কিছুদিন আগেই আমরা শুনেছি মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, কিন্তু সম্প্রতি এমনই আরেক বদলের কথা শোনা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার নিয়মে। ইতিমধ্যেই আবার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চালু হওয়া পড়াশোনার নিয়মে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান কতটা উন্নত হবে তা নিয়ে প্রশ্ন তুলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে চিঠি পাঠিয়েছেন একাধিক শিক্ষক সংগঠন। এবার নতুন নিয়মে একটি সেমিস্টারে শূন্য পেলেও পাশ করে যেতে পারে পরীক্ষার্থীরা, এ নিয়েই প্রশ্ন তুলছে তারা। নতুন পদ্ধতি অনুযায়ী এবছর থেকে একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট 4টি সেমিস্টারে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। এর মধ্যে প্রথম ও তৃতীয় সেমিস্টারে পাস ফেলের কোনো ব্যাপারই নেই। এই দুটি সেমিস্টার মিলিয়ে ছাত্রছাত্রীদের মাত্র 30% নম্বর পেলেই চলবে। সেমিস্টার পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তার কথায়, প্রথম ও তৃতীয় সেমিস্টার মাত্র 30% নম্বর পেলেই চলবে, অর্থাৎ 35 ও 40-এর মধ্যে একজন পড়ুয়াকে মাত্র 10 থেকে 12 নম্বর পেতে হবে। এই নিয়মে একটি সেমিস্টারে 0 ও পরেরটিতে 30 পেয়ে পাশ করিয়ে দিলে ছাত্রছাত্রীদের সঠিক মূল্যায়ন করা যাবে না। প্রতিটি সেমিস্টারে পাস ফেল রাখার দাবি তুলেছেন তিনি। এদিকে শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপ্ন মণ্ডলের ও একই ধরনের বক্তব্য। পড়াশোনার মান ঠিক রাখতে ও পড়ুয়াদের সঠিক মূল্যায়ন করতে হলে প্রতি সেমিস্টারে ন্যূনতম নম্বর পাওয়া বাধ্যতামূলক করতে হবে। তা না হলে ছাত্রছাত্রীদের মধ্যে গা ছাড়া ভাব আসতে পারে, দুটি সেমিস্টারে পড়াশোনাই করবে না তারা, বলেছেন স্বপ্ন মণ্ডল। সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য বলেছেন, সেমিস্টার সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আপলোড করা হয়নি। এর জন্য বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে, তাদের মত জানার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।